আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ বির প্রথম ম্যাচ। আজকে করাচির মাঠে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। তো এই দুই দল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালও খেলেছিল, যেখানে ওয়ান সাইডেডলি একতরফা ম্যাচ হয়েছিল এবং সাউথ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল। তো অবশ্যই চাইবে আফগানিস্তান আজকে বদলা নিতে। এবং করাচির যা পিচ আমরা আগের দিন দেখেছিলাম, সেকেন্ড হাফে বল যেরকম স্পিন হচ্ছিল, আজকেও যদি সেরকম স্পিন হয় এবং আফগানিস্তান যদি পরে যদি বোলিং করে, তাহলে কিন্তু বলা যেতে পারে যে সাউথ আফ্রিকার কপালে দুঃখ রয়েছে। কারণ আফগানিস্তানের মেন স্ট্রেংথ হচ্ছে তাদের স্পিন বোলিং, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নবী। আর সাউথ আফ্রিকার কাছে স্ট্রেংথ হচ্ছে তাদের ব্যাটিং। তো অবশ্যই সাউথ আফ্রিকাও চাইবে যে টস জিতে প্রথমে ব্যাটিং করে যাতে 300-র পিচ হলে যাতে 350 করতে পারে, সেই ক্ষমতা তাদের রয়েছে। এবং আফগানিস্তানেরও এটাই চাওয়া উচিত যে টস জিতে প্রথমে আগে ব্যাটিং করে নেওয়া, যাতে পরে যখন বল স্পিন হবে তখন স্পিনাররা সেই সুযোগটাকে নিতে পারে। তো সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ, বাবুমা, জর্জি, ডুসেন, মার্করাম, ক্লাসেন, মিলার, এই যে 6জন ব্যাটসম্যান আছে, এদেরকে আউট করতে না পারলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। যে কন্ডিশনই হোক না কেন, যে কোনো একজন প্লেয়ার দাঁড়িয়ে গেলেই সে ম্যাচ শেষ করে দেবে। তাই আফগানিস্তানকে এই 6জনকেই আউট করতেই হবে। এবং আফগানিস্তানের যদি আমরা ব্যাটিং লাইন আপ দেখি, ইব্রাহিম জাদরান, গুরবাজ, রহমত শাহ, হাসমদুল্লাহ শাহিদি ক্যাপ্টেন, দেন ওমার জাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী। তো তাদেরও স্ট্রং ব্যাটিং লাইন আপ, সাথে রাশিদ খানও রয়েছে। তো একটি হাড্ডাহাড্ডি ফাইট আমরা দেখতে চলেছি, সেটা আমরা সকলেই জানি। বা সকলের নজর, পিচ কি আগের দিনের মতোই থাকবে? আগের দিনের মতো পিচ থাকা মানে 300+ কোনো স্কোর হবেই। তো সেখানে টসও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সকলে চাইবো একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হোক। তো ম্যাচ শেষে বিস্তারিত আপডেটটি অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো ততক্ষণ আপনাদের কি প্রেডিকশন, কে বেশি উইকেট নিতে পারে, কে বেশি রান করতে পারবে বা কে জিতবে, অবশ্যই কমেন্ট করে জানান। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে ম্যাচ শেষে।